আজকের জুমায় আমরা এই সূরার ফজিলত প্লাস এই সূরার প্রথম আয়াতের মুফাসসিরিনে কেরামের নির্ভরযোগ্য সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা পবিত্র কোরআনের ধারাবাহিক দ্বিতীয় সূরা, কিন্তু পারার দিক থেকে প্রথম সূরা। পারার দিক থেকে পারার প্রথম সূরা। প্রশ্ন হতে পারে সূরাতুল ফাতিহা কি? সূরাতুল ফাতিহা এটা মুকদ্দিমাতুল কোরআন, ইন্ট্রোডাকশন অফ দ্য হলি কোরআন। এটা কোরআনের ভূমিকা, এজন্য এটাকে কোনো পারার অন্তর্ভুক্ত করা হয়নি। সূরাতুল বাকারা যার আয়াত সংখ্যা 286, এই সূরা এতটাই ফজিলতপূর্ণ যার সংক্ষিপ্ত 10টি ফজিলতের মাধ্যমে আপনারা কিছু ধারণা লাভ করতে পারবেন যে আসলে রব্বুল আলামিন এই সূরাকে কতটা গুরুত্ব প্রদান করেছেন। আমাদের ঘরের মাঝে অনেক সময় দেখা যায় শয়তান বাসা বাঁধে, শয়তান আক্রমণ করে, শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা ঘরের মাঝে সৃষ্টি করে। এই ঘর থেকে শয়তান কিভাবে দূর হবে? মুসলিম শরীফের হাদিস নম্বর 780, বিখ্যাত সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশ-শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরের মাঝে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সেই ঘর থেকে লেজ গুটিয়ে পলায়ন করে। সুবহানাল্লাহ। এর দ্বিতীয় ফজিলত শাফাআতুহা ইয়াউমাল কিয়ামাতি লিকারিহা। কিয়ামতের দিন এই সূরা পাঠকারীর জন্য সূরাতুল বাকারা সুপারিশকারী হয়ে দেখা দেবে। এবং 3 নম্বর ফজিলত হলো এই সূরার মাঝে বরকত রয়েছে। এই দুইটা ফজিলত যে হাদিস থেকে জানতে পারি, মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, নবীজির বিখ্যাত সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, রিড দ্য হলি কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তার পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে দেখা দিবে। কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর হবে কল্পনাও করা যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে মানুষগুলো এমনভাবে উঠবে যেমন করে মায়ের পেট থেকে নবজাতক সন্তান জন্ম নেয়। মায়ের পেট থেকে যখন সন্তানগুলো জন্ম নেয়, কাপড় পরিহিত থাকে নাকি উলঙ্গ থাকে? উলঙ্গ থাকে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো মাটির গর্ভ থেকে নবজাত শিশুর মতো হয়ে বের হয়ে আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি অবস্থা হবে? সেদিন কি তারা একে অপরকে দেখবে না? নবীজি বললেন, আয়েশা রে, একে অপরকে দেখবে তো পরের কথা, নিজের যে এই কঠিন দুরবস্থা সেটার দিকে তাকানোর তার সময় থাকবে না। পবিত্র কোরআনে এই চিত্রটি রব্বুল আলামিন খুবই চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কাল কিয়ামতের ময়দানের চিত্র এতটাই ভয়ঙ্কর হবে, যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, থাকতে হবে কত বছর? হাদিসের মধ্যে পাওয়া যায় 50,000 বছর অবস্থান করতে হবে। এবং এর একদিন হবে অনেক বিশাল, অনেক লম্বা।
এই দীর্ঘ সময়ের মাঝে মানুষগুলোর মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, আল্লাহ পাক বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলের দাড়িপাল্লা দাঁড় করানো হবে। দাড়িপাল্লার মাঝে আমলগুলোকে মাপ দেওয়া হবে, কোনটা ওজনদার কোনটা পাতলা, কার আমল বেশি কার বদি বেশি, কে খুন করেছে, ধর্ষণ করেছে, লুটতরাজ করেছে, পৃথিবীর মাঝে অন্যায় অবিচার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, নিজেদেরকে জুলুমের সর্বোচ্চ শিখরে আরোহণ করাইছে। এই সবগুলোকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মাঝে দাঁড় করাইয়া দিবেন। আর কে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সকাল সন্ধ্যার তাসবিহাতের আমল করেছে, সময় হলে যাকাত দিয়েছে, মানুষের অসহায়ত্বের সময় সদকা দান খয়রাত ডোনেশনের মাধ্যমে মানুষদেরকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহরকে সাহায্যের হাত বাড়াইয়া দিছে, এটাকে নেকির পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। দুইটার মধ্যে যখন পাল্লায় মাপামাপি শুরু হয়ে যাবে, একটা নেকির কারণেও অনেকের পাল্লা হালকা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না, সে পাগল পারা হয়ে যাবে। করতে নাও পারেন, কিন্তু বর্তমান সময়ে অডিও ভিডিও রেকর্ডে সূরাতুল বাকারা শোনার সুযোগ আছে না নাই? কথা বলেন। এখন অনেকে বলবেন হুজুর, কিছু কিছু হুজুরা আছে বেশি বুঝে, তারা বলবে হুজুর অডিও শুনলে তো সওয়াব হবে না, ভিডিওতে সূরাতুল বাকারা শুনলে কি হবে না? সওয়াব হবে না। ও প্রিয় বন্ধুরা, প্রশ্ন করতে চাই, বলেন তো ভিডিওতে যদি আপনি বিভিন্ন নর্তকী আর গায়িকাদের গান শুনেন গুনাহ হবে নাকি? কথা বলে না। ভিডিওতে যদি বিভিন্ন গান শুনেন গুনাহ হবে কি হবে না? তো গান শুনলে যদি গুনাহ হয়, কোরআন শুনলে সওয়াব হবে না কেন? এটার উত্তর বিস্তারিত আমি সংক্ষিপ্তকারে কিছুটা দিয়েছিলাম, আজকে আর সেদিকে যাব না, সময় কম। তো যে কথা বলছিলাম, 6 নম্বর ফজিলত, শুধুমাত্র সূরাতুল বাকারার কিছু ছোট ছোট ফজিলতগুলো আমি এখানে উল্লেখ করেছি, বিস্তারিত অনেক হাদিস আছে, এগুলো আজকে বলার সময় নেই। এই সূরার মাঝে কিছু আয়াত আছে যে আয়াতের ফজিলত অসাধারণ, যেমন সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের ফজিলত আপনারা জানেন। বুখারী শরীফের 5009 নম্বর হাদিস, মুসলিম শরীফের 808 নম্বর হাদিস, আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ বিআখির আয়াতাইন মান ক্বরাআ বিল আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা, যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত রাতের বেলা পাঠ করবে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে কথাটা অনেক ব্যাপক। কি থেকে যথেষ্ট হবে? প্রশ্ন দেখা দেয়, এটা কি থেকে যথেষ্ট হবে? যথেষ্ট তো অনেক কিছু থেকে হতে পারে। বিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম এবং বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, অনেক বড় ইমাম, তিনি এর 4টা তাফসীর করেছেন। কয়টা? 4টা। নাম্বার 1, কাফাতাহু মিন কিয়ামিল লাইলি। ও বন্ধু, খুব বড় চোখ দিয়ে শুনেন, যে ফজিলত শুনবেন লক্ষ টাকা দিয়ে এটা কিনতে পারবেন না। কাফাতাহু মিন কিয়ামিল লাইলি, রাতের বেলা আমি সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পড়ে ঘুমাইলাম, তাহাজ্জুদের নিয়ত করছি কিন্তু ঘুম থেকে উঠতে পারি নাই, তাহাজ্জুদ পড়া হয় নাই, কিন্তু আমি তো রাতের শুরুতে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পাঠ করে ঘুমাইছি। ইমাম নবী বলেন, কাফাতাহু মিন কিয়ামিল লাইলি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হবে, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করার কারণে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় লিখে দিবে। নাম্বার 1। নাম্বার 2, ওয়াকিলা কাফাতাহু মিনাশ শাইতান, পৃথিবীর সকল শয়তানদের বিপরীতে এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাম্বার 3, কাফাতাহু মিনাল আফাত, সকল বিপদ আপদ থেকে এই সূরাতুল বাকারা আমার জন্য রক্ষা কবচ হয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে সেনাবাহিনীর পদমর্যাদায় ধারণ করে আমাকে হেফাজত করবে। নাম্বার 4, ওয়ায়াহতামিলু মিনাল জামি', ইমাম নবী বলেন, 3টা ব্যাখ্যা করলাম, এটা তো হাদিসের দীর্ঘ গবেষণায় আমার যা বুঝে এসেছে।
কিন্তু যেহেতু আল্লাহর রাসূল বলছেন কাফাতা, যথেষ্ট হয়ে যাবে, এটা তো ব্যাপক শব্দ, ফলে কেউ যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করে একই সাথে সে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে, একই সাথে সমস্ত শয়তানের বিপরীতে এটা তাকে হেফাজত করবে, একই সাথে পৃথিবীর সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তিনটাই কি হতে পারে। আমরা অনেক সময় ঘরকে বন্ধ করতে চাই জিন থেকে, শয়তান থেকে, যেন আমাদের ঘরের মধ্যে কেউ আসর করতে না পারে। এই জন্য অনেকে হুজুর জায়গায় না লক্ষ টাকা অ্যাডভান্স করে তারপর ঘর বন্ধ করে, আসে না নাই? বহুত রেকর্ড আমরা পেয়েছি, আমাদের অনেক তথ্য জানা আছে। প্রিয় বন্ধুরা আমার, অথচ নবীজি আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্ট প্রদান করতেছে। নবীজি বলেন, ইমাম তিরমিজি 2882 নম্বর হাদিসে বলেন, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ 782 নম্বর হাদিসে বলছেন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম। পৃথিবী আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক কিতাব লিখেছেন। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক কিতাব লিখেছেন। সেই কিতাবের মাঝে আল্লাহ পাক এমন 2টি আয়াত নাজিল করেছেন, যে 2টি আয়াতের মাধ্যমে সূরাতুল বাকারাকে খতম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইকরাআন ফি দারিন সালাসা লায়ালিন ফায়াকরুবুহা শাইতান। যখন কোনো ঘরের মাঝে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত লাগাতার 3 রাত্রে পাঠ করা হবে, 3 দিন 3 রাত যদি সূরাতুল বাকারার এই শেষ 2 আয়াত কেউ কোনো ঘরের মাঝে পাঠ করে, আল্লাহর নবী বলেন সেই ঘরের মাঝে কখনো শয়তান অনুপ্রবেশ করতে পারবে? এই ঘরকে শয়তান থেকে হেফাজত করে দিবেন কে? ফ্রি ঘর বন্ধ করার আমল আপনারা জেনে গেছেন, কিন্তু হ্যাঁ, বিশ্বাস যার যত বেশি, কোরআন তার জন্য উপকারী তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি বলেন হুজুর ফু দিলে কাম হয়, আমরা ফু দিলে দেরি হয় কেন? কিংবা কখনো কখনো হয় না। আরে ভাই, হুজুর যেই পরিমাণ ঈমান রাখে আপনি কি সেই পরিমাণ ঈমান রাখেন নাকি? বলুন, প্রশ্ন কেমন হতে পারে? আপনার ঈমান তার চাইতে বেশি, আপনার ফুয়ের আমলও কি হবে? তার চাইতে বেশি হবে। আর স্বাভাবিক দৃষ্টিতে আল্লাহ পাক বলছেন, যারা আলেম তারা গায়রে আলেম সমান হতে পারে না, কারণ যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এই জন্য পার্থক্য দেখা দেয়, কিন্তু পার্থক্যের সূচনা তো আপনি নিজেই করছেন। কেন বিশ্বাস করেন না? ইহুদিরা কোরআন বিশ্বাস করে, খ্রিস্টানরা কোরআন বিশ্বাস করে, পৃথিবীর যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কোরআন বিশ্বাস করছে। আফসোস, আমি আর আপনি কোরআনের ধারক বাহক হয়ে কোরআনের বিশ্বাসী হতে পারলাম না। প্রিয় বন্ধুরা আমার, এর 8 নম্বর ফজিলত, নিদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বা'দুহুম বা'দান ইয়া আসহাবাল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটাকে এতটাই পদমর্যাদায় উন্নীত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে বলতেন, হে সূরাতুল বাকারার বাহিনী এদিকে আসো, হে সূরাতুল বাকারার বাহিনী কাম হিয়ার, এদিকে আসো। শুধু তাই নয়, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে জিহাদ হয়েছিল, সেই জিহাদের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে আসহাবুল বাকারা বলে সম্বোধন করেছিলেন। 9 নম্বর, সাহাবায়ে কেরাম বলতেন, খুব বড় যোগ, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছে, সেটা হলো যে সাহাবায়ে কেরাম বলতেন যে আমাদের সময়ে যারা সূরাতুল বাকারা মুখস্থ করত এবং এটার ইলম অর্জন করত, সূরাতুল বাকারা সম্পর্কে ভালো করে জানতো, আমরা মনে করতাম তারা অনেক বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলছে বুঝতে পারছেন? আরে ভাই, পুরা কোরআন শিখে না, এখনো সূরাতুল বাকারা শিখেছে, সেটা সম্পর্কে ভালো করে জেনেছে এবং এর উপর আমল করেছে। সূরাতুল বাকারা যে ভালো করে জানতো তাকেই সাহাবায়ে কেরাম অনেক বড় কি মনে করতেন? আলেম মনে করতেন। প্রশ্ন এসে যায়, করব না, বুঝে নেবেন, কিন্তু যেই কথা বলছিলাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, আমার সূরাতুল বাকারা শিখতে 12 বছর লেগেছে। কয় বছর? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের অনেক বড় সাহিত্যিক, আরবি ভাষার সবকিছু বুঝেন, তারপরেও ওনার সূরাতুল বাকারা শিখতে কয় বছর লাগছে? কয় বছর? 12 বছর। বলেন কয় বছর? 12 বছর। তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সূরাতুল বাকারা শিখতে 8 বছর লেগেছে। কত বছর?
8 বছর। আমাদের সমাজে কিছু নতুন নতুন ইয়ং জেনারেশন, এই ইন্টেলেকচুয়াল পার্সন তৈরি হয়েছে, যারা কয়েকটা বাংলা বই পড়ে বলে, আরে হুজুররা কি তাফসির করে, এই তাফসির তো হুজুরের হয় নাই, আমি তো ভালো বুঝি। আছে না নাই? ভাই আছে না নাই? বলেন তো, এরা কি তাফসির বুঝছে নাকি বাটপারি করছে? আসলে কিছুই বুঝে নাই। যে যত বুঝে সে নিজেকে তত অজ্ঞ মনে করে, যে যত জানে সে বুঝতে পারে যে আসলে সে কত জানে না। আমরা যখন আজকে মাদ্রাসাগুলোতে বলে তাফসির করতে হবে না, অনেক ক্ষেত্রে এরকম বলে, এটা তো মোতালা করেই পারা যায়। তাফসির, আমি দাওরা হাদিসের পর তাফসির নিয়ে পড়াশোনা করেছি প্রায় 7 বছরের উপরে। তখন আমি বুঝলাম, অবাক করা, আমাকে পরীক্ষা দিতে হয়েছে প্রায় 6000 নম্বরের উপরে। আমি অবাক হয়ে গেলাম যে এটা এত বিশাল সমুদ্র, যদি 10 বছরও গবেষণা করা হয় তাহলেও শেষ করে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তি যদি সূরাতুল বাকারা শিখতে 12 বছর লাগায় দেয়, তাহলে এবার চিন্তা করে দেখেন আমার আপনার কি পরিমাণ সময় দেওয়া দরকার। আমি বলবো আপনাকে এত বেশি সময় দিতে হবে না। প্রতিদিন 15 মিনিট সময় ঘুমের আগে বের করেন, কিংবা একটা সময় ফজরের পরে আপনি বের করেন, যে সময় আপনি কোরআনটা খুলে কোরআনের অনুবাদ পড়েন, সূরাতুল বাকারার সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করেন, একটু বুঝার চেষ্টা করেন যে রব্বুল আলামিন কোরআনকে মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। সে রব্বুল আলামিন কোরআনের মাঝে আপনাকে কি বলতে চাচ্ছেন, কি চিঠি আপনার কাছে দিয়েছেন, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? 10 নম্বর ফজিলত, সেটা হলো এই সূরাতুল বাকারার মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত রয়েছে। সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। বলেন, সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসির অনেক ফজিলত, সেটা আমরা আয়াতুল কুরসির তাফসিরে করব। কিন্তু আজকে একটাই জানি, সেটা হলো আযমু আয়াতিন ফিল কুরআনিল কারীম হিয়া আয়াতুল কুরসি। পবিত্র কোরআনে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বিশাল মর্যাদার অধিকারী যে আয়াত, সেই আয়াতের নাম কি? বলেন না, আয়াতের নাম কি? পারেন না? হ্যাঁ, নামাজের পরে পড়ছেন তো ইনশাআল্লাহ? বলছিলাম প্রত্যেক নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করতে কেউ আটকে দিতে পারবে না। এজন্য প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। আসুন, পবিত্র কোরআনের এই সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এই ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? আলোচনা একটু ক্রিটিক্যাল এবং জটিল, খুবই মনোযোগ দিবেন। মনোযোগ যদি ছুটে যায়, এক কথা ছুটে গেলে পরের কথা বুঝতে পারবেন না। বি কেয়ারফুল ডিয়ার লিসেনার। সম্মানিত বন্ধুরা, বিখ্যাত মুফাসসির আমির আশ-শা'বি এবং সুফিয়ান আস-সাওরি তিনি বলেন, এই যে আলিফ লাম মিম, এর আসলে অর্থটা কি? তিনি বলছেন, হিয়া সিররুল্লাহি ফিল কুরআন ওয়াল্লাহু ফি কুল্লি কিতাব ওয়ালিল্লাহি ফি কুল্লি কিতাবিন মিন কুতুবিহি সিররুন ফাহিয়া মিনাল মুতাশাবিহ আল্লাযী ইনফারাদাল্লাহু তাআলা বিইলমিহি। সুফিয়ান সাওরি বলেন, এটা আল্লাহ পাকের রহস্য, এটা একমাত্র জানেন কে? এজন্য এই ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম দ্বারা কি উদ্দেশ্য, এটা সবচেয়ে ভালো এবং সঠিকটা একমাত্র বলতে পারবেন কে? তারপরে মুফাসসিরিনে কেরাম এটা নিয়ে কিছুটা গবেষণা করেছেন যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্নামা হিয়া আসমাউস সুওয়ার। আলিফ লাম মিম হলো যে সূরার শুরুতে আছে ওই সূরার একটা নাম, ওই সূরার একটা কি নাম? একমত। 2 নম্বর। 3 নম্বর, ক্বালা মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আলিফ লাম মিম হামিম আলিফ লাম মিম সাদ সাদ নুন, এই যে আল হুরুফুল মুকাত্তাআত ফাওয়াতিহুন ইফতাতাহাল্লাহু বিহাল কুরআন। যে কোনো সূরা শুরু করতে একটা কিছু লাগে। বিশেষ কিছু সূরার ক্ষেত্রে রব্বুল আলামিন ইন্ট্রোডাকশন হিসাবে এই সিম্বলগুলোকে সূরার শুরুতে আল্লাহ পাক কি করছেন? বসায়া দিয়েছেন। 4 নম্বর মত, ইমাম মুজাহিদের আরেকটি বর্ণনায় এসেছে, আলিফ লাম মিম ইসমুম মিন আসমাইল কুরআন। পবিত্র কোরআনে কোরআনের নাম এসেছে 5টা। কয়টা? 5টা। ইমাম মুজাহিদের এই বর্ণনা অনুযায়ী আলিফ লাম মিম গুলোকে আরবি ভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা কিংবা বর্ণমালা বলতে পারেন। তা আমরা জানি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না নাই, ভাওয়েল কনসোনেন্ট আছে না নাই, আশা করি সহজেই বুঝতে পারছেন। ঠিক আরবি ভাষায়ও কিন্তু 2টা ধারা,
একটা হলো হরফে ইল্লাত, আল হুরুফুল হিজাইয়া, সবগুলোকে বলা হয় 29 হরফকেই। কিন্তু এর মধ্যে স্বরবর্ণ হিসেবে আরবি ভাষায় 3টা বর্ণ। কয়টা বর্ণ? ইংলিশে যেমন ভাওয়েল কয়টা? 5টা, এ ই আই ও ইউ। বাংলায় স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা কিংবা 40টা, আপনি যেটা বলেন না কেন। কিন্তু অপরদিকে আরবিতে তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, যদি বাংলায় বোঝানোর জন্য সহজ করছি, আরবিতে স্বরবর্ণ 3টা। বলেন কয়টা? এটাকে বলে হরফে ইল্লাত, আলিফ ওয়াও ইয়া। বলেন সবাই, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। বলেন, মুখস্থ করেন, আলিফ ওয়াও ইয়া। এটা কি আরবি ভাষা স্বরবর্ণ, যাকে বলা হয় হরফে ইল্লাত। এগুলো ছাড়া সাধারণত কোনো শব্দ সাধারণত উচ্চারণ করা কঠিন, কিন্তু আরবিতে সম্ভব, হরকতের মাধ্যমে উচ্চারণ করা হয়। কিন্তু যদি স্বরবর্ণ ধরা হয়, এগুলোকেই ধরা হবে। তাই বিক্ষিপ্ত বর্ণমালাগুলোর মাঝে কোন কোন বর্ণে এসেছে, এগুলোকে কোরআনের নাম হিসেবে আনা হয়েছে। 5 নম্বর মত, ইমাম সুদ্দি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যাকে 14 বছর বয়সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী পরিষদের উপদেষ্টা হিসেবে নিয়োগদান করেছেন। কত বছর বয়সে? কেন? নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাকে তাফসীর শিক্ষা দাও। এবং 14 বছর বয়সে আল্লাহ পাক তাকে এত পরিমাণ জ্ঞান দিয়েছেন, তাকে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার পদবিতে ভূষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আলিফ লাম মিম, এই যে হুরুফ মুকাত্তাআত গুলো, এগুলো ইসমুল্লাহিল আযম। ইসমে আযম শুনছেন না? ইসমে আযম, ইসমে আযম শুনছেন কিরা? তো ইসমে আযম, এগুলো হলো ইসমে আযম, আল্লাহ পাকের নামের শর্ট ফর্ম। আল্লাহ পাকের নামের কি শর্ট ফর্ম? এগুলা ব্যবহার যারা আল্লাহ পাক যাদেরকে ইলমে মাওহিবি, আসমানি জ্ঞান দান করেন, তাদের পক্ষেই কেবলমাত্র জানা কি সম্ভব। পৃথিবীর সাধারণ মানুষের পক্ষে এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব নয়। 6 নম্বর মত, আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা মত হলো, এগুলো কসম বাক্য, আল্লাহর নাম, এগুলো দিয়ে আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লাহ পাক আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, সূর্যের, চন্দ্রের, দ্বিপ্রহরের, মধ্যাহ্নের, বিভিন্ন মাখলুকের কসম খেয়েছেন। কেন? তার পরবর্তী কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক একইভাবে রব্বুল আলামিন সূরার শুরুতে আলিফ লাম মিম বলে সূরা শুরু করেছেন, যাতে করে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের পরবর্তী কথার প্রতি কমপ্লিট অ্যাটেনশন দিতে পারে। সেই জন্য আল্লাহ পাক বিশেষ কিছু সূরার শুরুতে বিশেষ কিছু সিম্বল অফ দ্য ওয়ার্ড এগুলোকে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, আবিদ দুহান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা ব্যাখ্যা করেছেন, তিনি কয়েকটা তাফসীর বলেছেন। 7 নম্বর তাফসীরে তিনি বলেন, আলিফ দ্বারা আনা, আনা মানে আমি, লাম দ্বারা আল্লাহ, আর মিম দ্বারা আ'লাম। এর অর্থ হলো আনাল্লাহু আ'লাম, আমি আল্লাহই সবচেয়ে বেশি জানি, আমার চাইতে কেউ বেশি পৃথিবীর মাঝে জানে। এটা তো কাছাকাছি হতে পারে কি পারে না? হতে পারে। এটা তো প্রথম যে তাফসীর তার সাথে মিলে গিয়েছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং নিয়ম হলো যে এ ব্যাপারে আল্লাহই সবচেয়ে বেশি জানেন, আল্লাহর চাইতে কেউ বেশি জানতে পারে না। এবং এ বিষয়ে প্রশ্ন করাও বেদাত, ঘুরায় পেঁচায় জানতে চাওয়া, পেঁচানো। মুফাসসিরিন কিরামের তাফসীরের বহির্ভূত নিজস্ব উদ্ভূত তাফসীর করা, এটা সম্পূর্ণ গুমরাহি। এই ক্ষেত্রে বিশেষ করে 8 নম্বর তাফসীর, আলিফ লাম মিম এগুলো আল্লাহ পাকের নামের উপর দালালত করে। যেমন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা লতিফ। লতিফ মানে যিনি কোমল হৃদয়ের অধিকারী, বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। জিনা করেছে একটা নারী, জিনা করেছে একটা বিড়ালকে একটু নিজের পায়ের মোজা দিয়ে উঠায়া পানি পান করাইছে। আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসেন, বান্দার এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বুখারীর বর্ণনা, সেই জিনাকারিনীর পিছনের সকল জিনার গুনাহকে আল্লাহ পাক 1 নিমিষে মাফ করে দিয়েছেন। কারণ কি? কারণ হলো তিনি লতিফ, বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। বান্দার ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে অনেক বড় হয়ে দেখা দেয়। মিম দ্বারা মাজিদ, মর্যাদাপূর্ণ, অনেক বেশি সম্মানের অধিকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো কিছুকে শরীক বরদাস্ত করেন না। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু, তার কোনো শরীক নাই, এটার উপরেই আমাদেরকে মানতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া আমাদের জন্য আর কোনো রব
আল্লাহ ছাড়া আমাদের জন্য আর কোনো মালিক, আল্লাহ ছাড়া আমাদের জন্য আর কোনো প্রভু নাই। 9 নম্বর, আধুনিক মুফাসসির যার নাম হলো শেখ মুতাওয়াল্লি আশ-শাআরাবী, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, অনেক বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ ছিলেন। তিনি একটি তাফসির লিখেছেন, তাফসিরুশ শাআরাবী নামে বিখ্যাত। এটা 20 খণ্ডের বিশাল তাফসির। সেখানে আগের যুগের মুফাসসিরদের কথাকে আধুনিক মানুষের জন্য বোঝার সুবিধার্থে সহজ করে তিনি উপস্থাপন করেছেন। আমার কথা বোঝার জন্য আপনাদেরকে আগে কিছু বুঝতে হবে, বাংলা ভাষার সাথে আপনাদের পরিচয় হতে হবে। ভাই, ভাষা কি জিনিস? ভাষা কি জিনিস? মনের ভাব প্রকাশ করার মাধ্যম। ভাষা কি জিনিস? মনের ভাব প্রকাশ করার মাধ্যম। সেই ভাষাকে প্রকাশ করার জন্য আমরা কখনো বাংলায় কথা বলি, কখনো ইংলিশে কথা বলি, কখনো হিন্দিতে কথা বলি, কখনো উর্দু, ফার্সি কিংবা কখনো আরবিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে ভাষা, আল্লাহর যে কথা, ভাষা হলো মনের ভাব প্রকাশ করার মাধ্যম। তাহলে মনের ভাবটা কি? কথা। মনের ভাবটা কি? কথা। আর এই কথাকে প্রকাশ করে ভাষা। কথাকে প্রকাশ করে কি? ভাষা। যেমন আমি যদি প্রশ্ন করি তুমি কেমন আছো, বাংলায় বললাম তুমি কেমন আছো, আমার মনে একটা আকাঙ্ক্ষা জেগেছে, যার সাথে আমি কথা বলছি তার হাল পুরসি করব, সে কেমন আছে এটা কি করব? জিজ্ঞাসা করবো। এটা হলো আমার মনের কথা। এটা বাংলায় বললে তুমি কেমন আছো, ইংলিশে বললে হাউ আর ইউ, আরবিতে বললে কাইফা হালুকা, উর্দুতে বললে তুমি কেসে হয়। ঠিক কিনা? কথা কিন্তু একই, কিন্তু ভাষা ভিন্ন ভিন্ন। কথা বলেন, কথা একই, ভাষা কি? কথাগুলো ভাষার মাধ্যমে প্রকাশ হয় কিভাবে? বর্ণ থেকে শব্দ তৈরি হয়ে, শব্দ থেকে বাক্য তৈরি হয়। সরেও সরে ক খ গ ঘ, আলিফ বা তাসা ABCD, এগুলো যখন HOW হাউ হয়, ARER হয়, YOU হয়, তখন একটা বাক্য তৈরি হয়, কমপ্লিট সেন্টেন্স, পরিপূর্ণ মনের কথাটাকে কি করে? প্রকাশ করে। তো এই ভাষাটা, কথাকে প্রকাশ করার জন্য আমরা ভাষার মুখাপেক্ষী। আর ভাষার মূল উপাদান কি? বর্ণ, লেটার। ভাষার মূল উপাদান কি? বর্ণ, লেটার। বর্ণ আর লেটারগুলো কি কোনো অর্থ প্রকাশ করে? স্বরের কোনো অর্থ আছে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ABCD, HGHIJ, এগুলো কি কোনো অর্থ আছে? কথা বলেন, অর্থ আছে? আলিফ বা তাসার আলাদা কোনো অর্থ নাই, ABCDর আলাদা কোনো অর্থ নাই, সরেও সরে ক খ গ ঘ এগুলোর আলাদা কোনো কি নাই? অর্থ নাই। তাহলে অর্থ না থাকলে এগুলোকে আল্লাহ পাক কোরআনের শুরুতে কেন এনেছেন? ইমাম বাইজাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে বাইজাবীতে বলেছেন, তাহাদ্দা বিহিল আরবাল আরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলিফ লাম মিম দ্বারা সমস্ত আরব পণ্ডিত, সাহিত্যিক, কবিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কেন চ্যালেঞ্জ করেছেন? কারণ কেন চ্যালেঞ্জ করেছেন? কারণ হলো, কেন চ্যালেঞ্জ করেছেন? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা গ্রহণ করেছে নাকি প্রত্যাখ্যান করেছে? কথা বলে না, গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? 7 বছর দাওয়াত দিয়া নবীজির মতো মহাপুরুষ, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম ভাষা, সবচেয়ে উত্তম প্রেজেন্টেশন, উপস্থাপন, সবকিছুর পরে, এত চমৎকার দাওয়াতের পরে মাত্র 7 বছরের 40 জন, বোঝা যায় আরবের লোকেরা নবীজিকে, মক্কার লোকেরা নবীজিকে গ্রহণ করেছে নাকি ছুঁড়ে ফেলেছে? তারা বলছে ইন্নাহু সাহির, সে জাদুকর, লাকাউলু কাহিন, সে গণক, শায়ের, সে কবি, কবির মতো বানিয়ে বানিয়ে কথা বলে। আরবের লোকেরা বলেছে পবিত্র কোরআনে এসেছে, সেই ইহুদি খ্রিস্টানদের, ঐতিহাসিকদের কাছ থেকে ঘটনা শিখে এসে সেটা আরবি ভাষায় উপস্থাপন করে। তারা বলতে চেয়েছে কোরআন হলো মানুষের বানানো কালাম। কোরআন কার বানানো কালাম? মানুষের বানানো কথা। এটা আরবের লোকেরা বলতে চেয়েছে। আল্লাহ পাক বললেন কোরআন মানুষের বানানো কথা। মানুষ যেটা বানায় সেটা আরেক মানুষ বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটা বানায় সেটা আরেক মানুষ বানাইতে পারে। বলবেন কি? এই প্রশ্নের উত্তরটা সামনের তাফসীর আরো ভালো করে বুঝবেন। এটা আগে বুঝে নেন যে মানুষ যেটা বানায় সেটা আরেক মানুষ বানাইতে পারে। গার্মেন্টসগুলোতে যখন প্রোডাকশন হাউসে যায় তখন প্রথমে কি বানানো হয়? স্যাম্পল বানানো হয়। কি বানানো হয়?
স্যাম্পল ম্যান স্যাম্পল বানায় ফ্লোরে যখন ছেড়ে দেওয়া হয় 10,000 শ্রমিক একই স্যাম্পলে একই রকম গেঞ্জি বানায় কি বানায় না? ওই 10,000 শ্রমিক স্যাম্পল ম্যানের স্যাম্পলকে কেন কপি করতে পেরেছে? কারণ যে মানুষটা বানাইছে, যে স্যাম্পল বানাইছে সেও মানুষ, যারা 10,000 শ্রমিক ফ্লোরে কাজ করতেছে তারাও কি মানুষ। মানুষের বানানো জিনিস মানুষ বানাইতে পারে। আল্লাহ পাক বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বললেন যদি তোমরা আমার কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো যে এটা কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি, এটা কি জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে ওহী রূপে নাজিল করেছে নাকি, তোমাদের সন্দেহ হয় কোরআন মুহাম্মদ বানিয়ে বলে, তোমাদের সন্দেহ হয় মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি, মুহাম্মদ ঐতিহাসিকবিদ, যে ইহুদি খ্রিস্টানদের জ্ঞানীদের কাছ থেকে কোরআন শিখে তোমাদের কাছে প্রেজেন্টেশন করে, তাহলে বুঝে গেল মুহাম্মদ মানুষ হয়ে যদি এত চমৎকার কথা বলতে পারে তাহলে তোমরাও তো মানুষ, মুহাম্মদও মানুষ। মুহাম্মদ জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কোনো পাঠশালায় যায় নাই, কোনো শিক্ষকের কাছে যায় নাই, কোনো আরবের মধ্যে একটা কবিতা লেখে নাই, সে সাহিত্যিক হিসেবেও পরিচিত নয়, লেখক হিসেবেও পরিচিত নয়, সে কবিও নয়, সাহিত্যিকও নয়, শিক্ষিতও নয়, কারো কাছ থেকে সে শিখে নাই। 40 বছর পরে হঠাৎ করে মুহাম্মদের এমন কি মানসিক যোগ্যতা উৎকর্ষিত হলো, উদ্ভাবিত হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কথা বলতেছে যেটা তোমাদের জাদু মন্ত্র মনে হচ্ছে। যাও যদি তোমরা মুহাম্মদের কথাকে মানুষের কথাই হিসেবে আখ্যায়িত করতে চাও, এটা খালেকের কথা, মালিকের কথা, আল্লাহর কথা মনে না করো, তাহলে মুহাম্মদের কথার মতো একটা কথা বলে দেখাও। কারণ কি বলেছিলাম, মানুষ যেটা স্যাম্পল বানায় তার স্যাম্পল অন্য মানুষও বানাইতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে স্যাম্পল বানায় সেই স্যাম্পল পৃথিবীর কারো পক্ষে বানানো কোশ্চিনকালেও সম্ভব। কথাটা আরো ভালো করে বুঝবেন, একটু ওয়েট করেন, 2টা মিনিট সময় দেন। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলছিলাম, মানুষ যা বানায় তা অন্য মানুষ বানাইতে পারে। স্যাম্পল তৈরি হয়ে গেলে 10,000 শ্রমিক মুহূর্তের মধ্যে সেই স্যাম্পলের গেঞ্জি প্রোডাকশন হাউসে প্রোডাকশন দিতে পারে, কিন্তু যেটা মানুষ বানায় না আল্লাহ বানায়, সেটা কিন্তু পৃথিবীর কোন মানুষের পক্ষে স্যাম্পল বানানো সম্ভব নয়। এই কথাকে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ ফি জিলালিল কোরআন আরো চমৎকার করে বলেছেন যে মানুষও কথা বলে, আল্লাহও কথা বলেন, মানুষও বানায়, আল্লাহও বানায়, কিন্তু মানুষের কথা বলার মাঝে আর আল্লাহর কথার মাঝে পার্থক্য কি? মানুষ মতবাদ দেয়, গণতন্ত্র দেয়, সমাজতন্ত্র দেয়, পুঁজিবাদ দেয়, বিভিন্ন ধরনের দার্শনিকদের প্লেটো, এরিস্টটল সহ শুরু করে পৃথিবীর বিখ্যাত দার্শনিকদের মতবাদগুলো মানুষ উপস্থাপন করে। এগুলা মানুষের জীবন দর্শনের জন্য মানুষ নিজেরাই আবিষ্কার করেছে। অপরদিকে রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমাদেরকে পৃথিবীতে চলতে গেলে প্লেটোর দর্শন লাগবে না, এরিস্টটলের দর্শন লাগবে না, আব্রাহাম লিঙ্কনের মতবাদ লাগবে না, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র এগুলো তোমাদের লাগবে না। আমি রব্বুল আলামিন দুনিয়াতে চলার জন্য স্বয়ং আমার কালাম পবিত্র কোরআনে হাকিম তোমাদের মাঝে উপস্থাপন করলাম। তাহলে চিন্তা করেন, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ একটা প্রশ্ন উত্থাপন করে দিয়েছেন, মাল ফারকু বাইনাহুমা, বাইনা কালামিল্লাহ ওয়া বাইনা কালামিন নাস। এই যে মানব রচিত দর্শন আর আল্লাহ পাকের কথার মাঝে পার্থক্য কোথায় জানার দরকার আছে না নাই? পার্থক্য বুঝতে হলে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, দেখবেন আজকে যখন আপনারা দোকানে যান, কিছু দোকানের মধ্যে গিয়ে দেখবেন ফুল তৈরি হয়, প্লাস্টিকের ফুল, আছে না নাই? প্লাস্টিকের ফুলে গ্রাম হয় নাকি? কথা বলে না। প্লাস্টিকের ফুলে গ্রাম হয় নাকি? প্লাস্টিকের ফুল থেকে আতর হয় নাকি? দোকানে গিয়ে দেখবেন কিছু কিছু দোকানের মধ্যে মূর্তিমান সদৃশ মানুষগুলোকে জামা পরাইয়া, শাড়ি পরাইয়া সাজায় রাখছে, মনে হয় জীবন্ত মানুষ, কিন্তু এগুলোকে রাস্তার মধ্যে চলতে পারে নাকি? আপনার খেদমত করতে পারে নাকি? মানুষ অনেক কিছু বানায়, মানুষ আর্টিফিশিয়াল ধান বানায়, আর্টিফিশিয়াল মাছ বানায়, আর্টিফিশিয়াল গাছ বানায়, কিন্তু মানুষের বানানো গাছ, আল্লাহও গাছ বানায়। মানুষের বানানো গাছ অক্সিজেন দেয় না, আল্লাহর বানানো গাছ অক্সিজেন দেয়। মানুষের বানানো গাছ ফল দেয় না, আল্লাহর বানানো গাছ ফল দেয়। মানুষের বানানো গাছ নদীতে প্রজনন ক্ষমতা, ইলিশ মাছের উৎপাদন বাড়ায় না, আল্লাহর বানানো মাছ নদীর মধ্যে চলে, সন্তরণ করে, তারা উৎপাদন বাড়ায়, মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, আপনাদের ইলিশের স্বাদ আস্বাদনের চাহিদা পূরণ করে। মানুষের বানানো মানুষ মূর্তির মতো দুনিয়ার দোকানগুলোতে দাঁড়ায় থাকে, কোনো সার্ভিস দিতে পারে না, কিন্তু আল্লাহর বানানো মানুষ পৃথিবীর আশরাফুল মাখলুকাত হয়ে মানব এবং দানব, জিন, ইনসান এবং পৃথিবীর প্রাণী কুলের সকলের প্রয়োজনগুলো পূরণ করার জন্য সকল বুদ্ধিমত্তার প্রোডাকশন দেয় কি দেয় না?
তাহলে দুইটার মাঝে পার্থক্য কোথায়? যে মানুষের বানানো জিনিস নদীর মধ্যে চলতে পারে না, আল্লাহর বানানো জিনিস মাছ নদীতেও চলে। মানুষের বানানো ধান মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না, মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে হলে আল্লাহর বানানো ধানের কাছে মানুষদেরকে আসতে হয়। মানুষের বানানো গাছ মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে না, আল্লাহর বানানো গাছের মাধ্যমেই মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে। দুপাল ফারকু বাইনাহুমা, তাহলে আল্লাহর সৃষ্টি আর মানব সৃষ্টির মাঝে পার্থক্য কোথায়? ইমাম সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীর ফি জিলালিল কোরআনের মাঝে বলেন, পার্থক্য হলো হুয়াল হায়াত, জীবন। জীবন জীবন মানুষের বানানো সৃষ্টির মাঝে জীবন নাই, আল্লাহর বানানো প্রতিটি সৃষ্টির মাঝে জীবন ঢুকায় দিয়েছেন কে? যদি এই পার্থক্য বুঝে যান তাহলে আশা করি আল্লাহর কালাম আর মানুষের কালামের মাঝে কি পার্থক্য, আল্লাহর দর্শন আর মানুষের দর্শনের মাঝে কি পার্থক্য, প্লেটো, এরিস্টটল, আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্র পুঁজিবাদ আর যত মতবাদ রয়েছে এই সকল মতবাদের বিপরীতে পবিত্র কোরআনে কারিমের মাঝে কি পার্থক্য? পবিত্র কোরআনের মাঝে প্রাণ আছে, মানব রচিত কোনো মতবাদের মাঝে প্রাণ। সুতরাং পৃথিবীতে মানুষকে শান্তি পেতে হলে আল্লাহর সৃষ্টি ছাড়া যেরকম শান্তি পাওয়া সম্ভব নয়, ঠিক একইভাবে আপনি যদি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে চান, সমাজ থেকে লুটতরাজ বন্ধ করতে চান, সমাজ থেকে গুম খুন হত্যা ধর্ষণকে বন্ধ করতে চান, আল্লাহর দেওয়া বিধান কোরআনের কাছে আসা ছাড়া পৃথিবীর মানুষ কোনোদিন বন্ধ করতে পারবে। জমিন কার? আসমান কার? বৃক্ষ তরুলতা সবকিছু কার? সুতরাং এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। ঠিক একইভাবে মানুষের জন্য আল্লাহর দেওয়া সৃষ্টি ছাড়া যেমন জমিনে চলা অসম্ভব, ঠিক একইভাবে মানুষের জন্য আল্লাহর দেওয়া বিধান কোরআন ছাড়া এই জমিনের মাঝে সুখ শান্তি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা খুঁজে পাওয়া কঠিন কালেও সম্ভব হবে। শান্তি পেতে হলে কোথায় ফিরতে হবে? কোরআনের কাছে। বলেন, শান্তি পেতে হলে কোথায় ফিরতে হবে? আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআনের এই ছোট্ট মেসেজটুকু ধারণ করে নতুন ভাবে নতুন লক্ষ্য টার্গেট ফিক্সড করে আমাদের জীবনকে আলোকিত সুসজ্জিত সুশোভিত করার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।